প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাইজবিবি বইমেলা অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে রবীন্দ্র উৎসব, নজরুল উৎসব, লেখক সমাবেশ, শিশু উৎসব, মুক্তিযুদ্ধ উৎসব। আর এই জায়গাটাতে সারাক্ষণ উৎসব লেগেই থাকে। বইমেলাতে যারা ঘুরতে আসে, বইমেলার ফাঁকে তারা যেন কিছুটা বিনোদন পায়, এই জন্যে এখানে বিভিন্ন কবিতা, ছড়া, নৃত্য এইসবের আয়োজন করা হয়েছে। আর বইমেলাতে এখানে প্রোগ্রামটা শুরু হয় দুপুর 3টার পর থেকে, চলে রাত পর্যন্ত। তো আপনারা যদি বইমেলাতে এই অনুষ্ঠানটা উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে এখানে আসতে হবে 3টার পরে। তবে ছুটির দিনে এই প্রোগ্রামটা শুরু হয় সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, আর ছুটির দিন ছাড়া দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত। এক লাখ বর্গফুট জিমনেশিয়াম মাঠ জুড়ে 140টি স্টল বরাদ্দ হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম স্টল হচ্ছে 74টি, ঢাকা স্টল হচ্ছে 44টি। তবে সরকারি বাংলাদেশ স্টল আছে, আমি দেখতে পাচ্ছি না। বাংলাদেশের সিটি কর্পোরেশনের উদ্যোগে এই বইমেলা শেষ হবে 26 ফেব্রুয়ারি দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত থাকবে। 27 তারিখ থেকে রমজান উপলক্ষে আসলে তবে বইমেলাটা একটু আগে থেকে শেষ করে দেওয়া হচ্ছে। আর এখানে প্রধান অতিথি বক্তব্য রেখেছিলেন উপদেষ্টা আদিদুর রহমান খান। বইমেলায় ঢুকতেই চোখ করতে শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম আকরামের ছবি, শুধু ছবিতে বইয়ের বরাবরের মতো সৃজন বই, গবেষণা বই বইমেলা স্থাপনা শিল্পী, তারা বই বিক্রি এবং বইমেলাতে তার খুব বেশি হয়। আমার মঞ্চের সঙ্গে উপস্থিত ছাত্র ছাত্রীবৃন্দ সকলে আমার শুভেচ্ছা জানাই। মোবাইলের বহুমাত্রিক ব্যবহারের কারণে আমরা আজকে শিরোনাম দিয়েছি বাংলাদেশকে বাঁচাতে হলে আগে পরিবেশ বাঁচাতে হবে। সুবিধা করতে পারেনি গত বছর। আমি সর্বপ্রথম বলতে চাই, শুধুমাত্র বাংলাদেশকে বাঁচাতে হলেই যে পরিবেশকে বাঁচাতে মানে আগে পরিবেশ বাঁচাতে হবে একটার পিছনে আরেকটা, একটা একটা নিচে গোটা পৃথিবীতে ছিল, কিছু বই চুরি হয়ে গিয়েছে। তো গত বছর আসলে আমরা বইমেলাটা শেয়ার দিতে, তবে এই সবগুলো স্টল একদম খোলামেলা, কোথাও খুব ভালো করে দেখা যাচ্ছে। গত বছর আসলে দোকানগুলো ভালো করে দেখা যাচ্ছে না, তবে এখানে কিছু দূর পরপরই এরকম দিন রাখা আছে, দুদিন বাচ্চাদেরকে খেয়েছে বিস্কুট রাখতে পারবে। আমরা কিন্তু তৈরি গিয়েছি, গরম করে দিয়েছি কিছুটা, কিছু দূর পরপর আইসক্রিমের ব্যবস্থা আছে। হয়তো যদি পিপাসা লাগে আইসক্রিম খেয়ে নিতে পারেন। থাকবেন, আমি